আজকে হচ্ছে দশহরা পুজো। তো কালকে রাত্রে তো সব কিছু কাটাকাটি করা হয়েছিল, পেঁয়াজটা আর কিছু কিছু কাটা বাকি আছে। তো এইখানে আমি পেঁয়াজ কাটছিলাম, পেঁয়াজ কাটতে কাটতে বাবু এলো, বাবুকে নিয়ে একটুখানি ঘুরতে গেলাম, ওকে খাওয়ালাম। তারপরে এবার আবার পেঁয়াজ কাটবো, বাকি কাজ শাশুড়িমা করে নিয়েছে। এবার পেঁয়াজটা কেটে চানটা করে রেডি হবে। যেহেতু আমাদের এদিকে এই দশহরা পুজোর সময় মনসা পুজোটা একটু খুব তাড়াতাড়ি হয়, তার জন্য মা সকাল সকাল স্নান করে নিয়েছে। আর এদিকে ফুলগুলো আমি গিয়েছিলাম ছাদে তুলে নিয়ে এসেছি, জামাকাপড় ছাড়িনি, এই নর্মাল জামাকাপড়েই গিয়েছিলাম। মা বললো যে ফুলের কোনো দোষ নেই, একটু তুলে এনে দে, তাই ফুলগুলো তুলে এনেছিলাম। আর তারপরে এই যে মা রেডি হয়ে গিয়েছিল আর এদিকে পুজো দিতে চলে গেল, আর আমি একটুখানি ভিডিওতে ক্যাপচার করে নিলাম। তার মা ওইদিকে পুজো দিয়ে আসুক, আমরা ততক্ষণ স্নান করে আসি, কেননা তারপরে তো রান্না বান্নার দিকে বসতে হবে। আজকের দিনে পুজোটা অনেকটা দেরি করেই হয়, তাই ভাবলাম যে স্নানটা একটু দেরি করেই করব। এটা বাবু কাকা এদিকে আমরা রেডি হয়ে গেছি। এবার আমরা কোথায় যাব? ঠাকুরতলা যাব। তুমি যাবে তো? হ্যাঁ চলো ঠাকুরতলা চলো। আর এই যে আমার শাশুড়ি মা এখন কড়াই নিয়ে রান্না করবে, চলো। দিনের এখন এইরকম গোছালো অবস্থা, বেশ সুন্দর লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মন্দিরটা রক্তে ভরে যাবে। এই যে পশু হত্যার যে প্রথাগুলো, পশু বলি, এইগুলো যে কেন যে তৈরি করা হয় কে জানে। মানুষেরই তো সব নিয়ম, আমার এই নিয়মটা না একদম পছন্দ নয়। সেই জন্য যখন বলি হয় তখন আমি আজ পর্যন্ত বলি দেখতে যাই না। আর এই দিকে তো আমার এইটা হচ্ছে মিষ্টি দেওর, বেশ ফাজলামো মানে আমার সঙ্গে। এই পুজো কটা দিনই ওদেরকে পাওয়া যায়। কাজের সূত্রে পুরুষ মানুষদের অনেক অনেক দিন বাইরেই থেকে যেতে হয়, বাড়ির মানুষদের সঙ্গে সময় কাটানোর ওদের সময়ই হয় না। যাই হোক, এই পুজো নামক জিনিসটার জন্যই কিন্তু আশেপাশের মানুষগুলোর সঙ্গে একত্র হয়ে মজা আনন্দ করা যায়। আর এইদিকে আমি বাবুকে নিয়ে তো গিয়েছিলাম, তাই মন্দিরে দাদু নিয়েছিল, একদম সোজা ঠাকুরের কাছে গিয়েছিল আর ওখানে আদর করছিল। যেহেতু বাবু সবার কাছেই যায় আর সবারই কাছে হাসি খুশি থাকে, তাই সবাই কিন্তু ওকে কোলে নিয়ে আদরও করে। আর এইদিকে আমি পুজোতে একবার দেখে আসলাম যে হয়েছে কিনা, তারপরে বাবুকে নিয়ে চলে আসলাম, কেননা ওখানে প্রচণ্ড গরম ছিল। আর বাড়ি এসেই যে এই দেখি বরবাবু লেগে পড়েছে এখন রান্না করতে। ও রান্না করে না, কিন্তু এইবার কি মন হয়েছে নিজেই রান্না করছে, কেননা এই সময়টা ওকে খুঁজেই পাওয়া যায় না। স্নান তো হয়ই না, রাত্রিবেলায় করে। মেয়েদেরকে স্নান করতে হয়, মানে আমাদের স্নান করতে হয় বেশ অনেকটা সকালে, আর ছেলেরা স্নান করে সেই রাত্রিবেলায়, ওদের আনন্দ মজা আসর অনেক কিছু করার পরে। তারপরে এই যে বলেছিলাম সকালবেলা যেরকম অবস্থা থাকবে তার কিছুক্ষণের মধ্যেই মন্দিরের এই রকম হাল হয়ে যাবে। তারপরে মা এসেছিলো, জানেন তো, মা যেহেতু গ্রামেই থাকে, মানে আমাদের তো পাশাপাশি শ্বশুরবাড়ি বাবার বাড়ি, তো বেশিক্ষণ লাগে না। মা স্নান করে বাবুকে নিতে এসেছিলো। মা বললো যে তাহলে আমি বাবুকে দে, একটু গরম করছে আমি নিই, তারপরে তুই ওকে নিবি। এখানে বাবু কিন্তু ওর দিদুনের সঙ্গে বেশ ভালোই মজা করছিল। তারপরে পুজো হয়ে যাওয়াতে মা বলেছিল আমাকে যে বাটাটা তুই নিয়ে আসিস, কেননা মা ওইদিকে রান্না করছে, মা মানে আমার শাশুড়ি মা। তো এখানে আমি পুজোর বাটাটা নিয়ে চলে আসলাম। একটা কথা বলি, ভিডিওটা না আমার কালকেই পোস্ট করার কথা ছিল, কিন্তু এই তো বাড়িতে এত বক্স মাইকের আওয়াজ, এর জন্য আমি ভিডিওটা ভয়েসে দিতে পারছিলাম না, তাই আজকে শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে দেখো, হয়েছে শাক ভাজা, মুগের ডাল, পটল আলুর তরকারি, আমড়ার চাটনি আর ভেড়ার মাংস। কেমন হয়েছে একটুখানি জানাবে। আর এই যে ভেড়ার মাংসটা তো দেখে মনে হচ্ছে মাংসের থেকে তেল বেশি। আসলে মাংসর ঝোল রান্না করলে না, এই ভোজ কাজের সময় বা কোনো যখন অনেক মানুষ থাকে তখন একটু রিচ মশলা দিয়েই কিন্তু বেশিরভাগ করা হয়। আর না হলে বাড়িতে যখন করা হয় তখন কিন্তু এতটা কালার বা এতটা তেল ঝাল মশলা আমি ব্যবহার করি না। আগে খেতাম, আগে কিন্তু আমার মশলা ছাড়া কিন্তু চলতোই না। আর যেদিন থেকে বাবু ব্রেস্টফিড করে বা বাবুর যেদিনকে ডেলিভারির লাস্ট 1 মাস অবধি আমি কোনো মশলাপাতি খেতাম না, নর্মাল খাবারই খেতাম। আর এখনও পর্যন্ত তেমন মশলাপাতি আমি খাই না। যাই হোক, আমার সোনা ভালো থাকলে পারি ভালো। যদিও বা এটা বিশ্বাস করি না যে আমার খাবারের সঙ্গে বাবুর খাবারের কোনো সংযোগ আছে, কিন্তু তাও এই যে গ্রামের মানুষগুলো এরা তো বিশ্বাস করে, তো এদের বিশ্বাসটা ভাঙিয়ে তো লাভ নেই। আর হালকা মশলাপাতি খেলে কিন্তু আমাদেরও বেশ ভালো হয়। আর এইটা ছিল আমাদের ভুঁড়ি ভাজা। তোমরা কে কে খাও আমরা জানি না, কিন্তু এই গঙ্গা পুজোতে ভুঁড়ি ভাজাটাই কিন্তু স্পেশাল থাকে। চলো আজকের মতো টাটা।